ছোটু, লাইটটা বন্ধ কর তো। আমি লাইটের সুইচের পাশে আছি নাকি তুমি দরজার কাছে শুয়ে আছো? তুমি বন্ধ করো। আমি বড় ভাই না, বড় ভাইয়ের কথা শুনবি না? বড় ভাই তো কি হয়েছে? লাইট বন্ধ করার সময় কি বড় ছোট ভাই প্রটোকল মানতে হবে? তোমার পা তো সুইচের কাছেই আছে, একটু উঁচিয়ে ধাক্কা দিলেই তো বন্ধ হয়ে যাবে। তোর সাহস তো কম না, দিন দিন একদম মাথায় উঠে যাচ্ছিস। আচ্ছা, কালকে যে তুই আমার সাথে সাদা শার্টটা না বলে পরে বন্ধুদের সাথে ঘুরতে গেলি, ওটার পকেটে ফুচকার টক লাগলো কিভাবে? ওটা আসলে ফুচকার টক না ভাইয়া, ওটা হচ্ছে কি এক ধরনের ন্যাচারাল ডিজাইন। আজকালকার দামি দামি শার্টে এরকম স্পট থাকে। আমি তো ভাবলাম তুমি খুশি হবে যে তোমার শার্টটা এখন ট্রেন্ডিং লাগছে। ট্রেন্ডিং লাগছে মানে? ওই শার্টটা আমি আগামী সপ্তাহে ইন্টারভিউতে পরার জন্য ধুয়ে ইস্ত্রি করে রেখেছিলাম, তুই ওটার 12টা বাজিয়ে দিলি। আহা ভাইয়া, ইন্টারভিউতে তো মানুষ তোমার ট্যালেন্ট দেখবে, শার্টের ফুচকার দাগ দেখবে না। আর যদি জিজ্ঞেস করেই ফেলে সোজা বলে দেবে এটা আমার লাকি শার্ট, ফুচকা খাওয়ার পর আমার বুদ্ধি বাড়ে, দেখবে চাকরিটা তখনই হয়ে গেছে। তোর ওই ফালতু বুদ্ধি তোর কাছে রাখ। এবার বল, ফ্রিজে যে আমার একবারটি মিষ্টি দই রেখেছিল, ওটা কে খেয়েছে? দই? কোন দই? আমি তো জানি না। নাটক করিস না ছোটু, তোর মুখে এখনো দই লেগে আছে। আয়না গিয়ে নিজের মুখটা দেখ। ওহ আচ্ছা, ওটা আসলে আমি টেস্ট করছিলাম ভাইয়া। আজকাল বাজারে খুব ভেজাল দই পাওয়া যায় তো, আমি ভাবলাম দইয়ে যদি বিষ থাকে তাহলে বড় ভাই খেয়ে মরেছে, ছোট ভাই মরে যাওয়া অনেক ভালো। আমি তো নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। বাহ রে আমার দয়াশীল ভাই, আমার জন্য নিজের জীবন বাজি রেখে পুরো বাটি সাবার করে দিলি। তুই তো আস্ত একটা চোর। চোর বলো না ভাইয়া, কষ্ট পাই। আচ্ছা শোনো, আব্বা যে কালকে তোমাকে 1000 টাকা দিল বাজারের জন্য, তুমি তো দেখলা 500 টাকা বাজারে করে বাকি 500 টাকা নিজের পকেটে ঢুকিয়ে রাখলে, ওটা হিসাব কে দিবে? এই আস্তে কথা বল, আব্বা শুনলে কিন্তু দুজনকেই পিটাবে। ওটা তো আমার পকেট খরচ। বুঝতে পেরেছি। তা বড় ভাই, ওই 500 টাকা থেকে আমাকে একটা 200 টাকার নোট দাও। লাইটটা আমি এখনই বন্ধ করে দিচ্ছি, আর আব্বাকেও কিছু বলবো না। তুই একটা আস্ত ব্ল্যাকমেইলার। এই নে 100 টাকা রাখ, আর একটা কথাও বলবি না। দিলদার,